উত্তর দিল সকালবেলা বসার আগেই স্যার খাজনা দিয়ে এখানে বসতে হবে। কারে খাজনা দেও ভাই? বলে যে ক্যাডারদেরকে স্যার। তাহলে ওই আমলের ক্যাডারদেরকেও আমার ভিক্ষুক ভাই বোনেরা চিনত। এরপরে জিজ্ঞেস করলাম কি পরিমাণ খাজনা, তো বললো স্যার বিভিন্ন জায়গার বিভিন্ন রেট, সব জায়গায় এক রেট নেই। বাংলাদেশের মানুষকে আল্লাহ তাআলা যাদের ত্যাগ আন্দোলন এবং বিপ্লবের ফসল হিসাবে আজকে স্বস্তি উপহার দিয়েছেন, আমি সেই মাওলার প্রতি কৃতজ্ঞতা আদায় করার পাশাপাশি সেই সমস্ত বীর সন্তানদের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যারা জালেমের বুলেটে বিদ্ধ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, যারা আহত হয়েছেন, বিভিন্নভাবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, বিদায় যারা নিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের সাথে যারা বিদায় নিলেন তাদের সকলকে আল্লাহ শহীদ হিসাবে কবুল করুন। আমিন। আহত যারা হয়েছেন রব্বুল ইজ্জত তাদেরকে সুস্থতার নিয়ামত দান করুন। আমিন। সম্মানিত সুধী মণ্ডলী, 15.5 বৎসর আমরা কি অবস্থায় ছিলাম, আমার আগে সমস্ত বক্তারা অত্যন্ত স্পষ্টভাবে আপনাদের সামনে তুলে ধরেছেন। আর তারা তুলে না ধরলেও আমি বিশ্বাস করি এদেশের 18 কোটি মানুষই ভুক্তভোগী এবং মজলুম ছিল। সেই হিসাবে সকলেই আপনারা তার সাক্ষী। আমি বলে থাকি রাস্তার আমার একজন ভিক্ষুক ভাই কিংবা বোন থেকে শুরু করে রাষ্ট্রের সকল নাগরিকই বিগত সরকারের সময় মজলুম ছিল। আপনারা হয়তো বলবেন যে রাস্তার যিনি ভিক্ষা করেন তিনি কিভাবে মজলুম হলেন। আমি হঠাৎ করে একদিন এয়ারপোর্ট রোড দিয়ে এইদিকে আসছিলাম, হঠাৎ আমার খেয়াল হলো যে কয়েকজন ভিক্ষুক সারি ধরে একটা জায়গায় বসেছে। আমি আমার গাড়ির চালককে বললাম একটু থামো। সে থামলো। আস্তে করে দরজা খুলে আমি তাদের পাশে গিয়ে জিজ্ঞেস করলাম কানে কানে, সারাদিনের রুজি কেমন হয়? আমাকে একজন উত্তর দিল, আলহামদুলিল্লাহ ভালোই হয়। আমি বললাম ভালোর পরিমাণটা কেমন হতে পারে আমি কি জানতে পারি? সে আমাকে বলল 1500 থেকে 1800 পর্যন্ত আমাদের ডেইলি আমরা মানুষের সহযোগিতা পাই। আমি বললাম তাই তো খারাপ না, ভালো। বলে স্যার থাকে না তো। থাকে না কেন? উত্তর দিল সকালবেলা বসার আগেই স্যার খাজনা দিয়ে এখানে বসতে হবে। কারে খাজনা দেও ভাই? বলে যে ক্যাডারদেরকে স্যার। তাহলে ওই আমলের ক্যাডারদেরকেও আমার ভিক্ষুক ভাই বোনেরা চিনত। এরপরে জিজ্ঞেস করলাম কি পরিমাণ খাজনা দেও, তো বললো স্যার বিভিন্ন জায়গার বিভিন্ন রেট, সব জায়গায় এক রেট নেই। বললাম রেট দিয়ে কেমন বাসে? কই বাসে কিন্তু পুষায় না। বললাম বাসলো তো পুষায় না কেন? কই স্যার 30 টাকা কেজি দরের পেঁয়াজ যখন 300 হয়েছে স্যার পুষাইব কেমনে?